এখান থেকে মালিকতলা কতদিন ফায়ার ব্রিগেড আসতে গেলে যদি হেঁটে আসে ওরা 10 থেকে 15 মিনিটে চলে আসবে, কিন্তু ওরা 1 ঘন্টা পরে গাড়ি নিয়ে এসে আমরা কিচ্ছু বের করতে পারিনি, আমাদের সব পুড়ে গেছে। এই এক্ষুনি বাড়িতে গিয়েছি, পোড়া এটা পেয়েছি, আমার গয়না গাটি সব পুড়ে গেছে। এটা তো ছোট বাচ্চাদের। এই আমার ছেলের ছোটবেলার, এই আমার ছেলে, আমরা এক জামায় বেরিয়েছি, আমরা রাত থেকে কিছু না খেয়ে দিয়ে এখানে। ছোটবেলার ছোট শিশুর বালা সেটা কোন রকমে হাতে নিয়ে রয়েছেন, ভেতর থেকে শুধু এটাই উদ্ধার করতে পেরেছেন, বাকি কিচ্ছু পাননি। না, আমার ঘর পুরো পুড়ে গেছে ওখানে। একটা ঘর থেকে ছোটবেলার শুধুমাত্র ছোট শিশুর বালা, অর্থাৎ এই যে পুরো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আরেকবার জিজ্ঞেস করবো, দিদি প্রথমে কি এই গোডাউন থেকে আগুনটা লেগেছে? না, বাড়ির থেকে, পাশে একটা বাড়িতে আগুন পিছন দিক থেকে দাও দাও করে উঠছে। এরা পানি মেরে না, পানি মারিনি, এরা পেট্রোল মেরেছে। পানি মারলে আগুন নিভবে। ওরা বলছে আমরা 10 মিনিটে এসছি, তোমরা যদি 10 মিনিটে আসবে 10টা ঘর পুড়বে, 100টা ঘর কি করে পুড়লো তোমরা? ওরাও আমাদের মিথ্যে বলছে, বলে না না আমরা 10 মিনিট এসছি, তোমরা 10 মিনিটে আসলে 10টা ঘর পুড়বে না। দেখো, দেখাই যাচ্ছে যে সম্পূর্ণভাবে সবকিছু হারিয়ে পথে বসেছেন এখানকার মানুষরা। এই যে ঝুপড়ির বাসিন্দারা, তারা বাইরেই বসে রয়েছেন। ভেতরে কিছু জিনিসপত্র রয়েছে কিনা বা বাঁচানো সম্ভব হচ্ছে যায় কিনা সেটা তারা দেখার চেষ্টা চালাচ্ছেন। এখনো গতকাল রাত্রিবেলা টানা এই চারিদিকে যে আগুনের লেলিয়ান শিখায় পুরো এলাকা ছেয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাদা ধোঁয়ায় কিন্তু এখনো পর্যন্ত চারিদিক ছেয়ে গিয়েছে। এবং একটু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে সাদা ধোঁয়ার বাইরেই কিন্তু যে আশঙ্কাটা গতকাল ছিল সেই আশঙ্কাটা সত্যি হয়েছে, অর্থাৎ সবকিছু শেষ। এবং এখানে যে ঝুপড়িগুলো বাসিন্দা যারা ছিলেন তারা কিন্তু এক প্রকার পথে বসেছেন। শুধুমাত্র দেখতেই পাচ্ছ, প্রতীক রায় ক্যামেরা পার্সন দেখাচ্ছে, শুধু তাই নয়, এখানে অনেক মানুষ তাদের ছোট ছোট শিশুদের নিয়েও তারা কিন্তু রাস্তায় এসে বসেছেন। অতিরিক্ত দাহ্য পদার্থ সেখানে ছিল, পিচবোর্ড বা প্লাস্টিক জাতীয় বা কাগজ জাতীয় বস্তু, এবং এই ধরনের সাবস্টেন্স থাকলে সেই ক্ষেত্রে কিন্তু যেটা জানা যায় যে দেখা যায় যে আগুন নিয়ন্ত্রণ হতে যথেষ্টই সময় লাগে। এইখান থেকে আগুন চারিদিকে ছড়ায় এবং হাওয়ার গতি বা কারেন্টের তার অন্য যে কোনো কারণ হতে পারে, উল্টো দিকে, রাস্তার ঠিক উল্টো দিকে যে ঘরগুলো, সেই ঘরগুলোতে আগুন লেগে যায়। এবং সেখানেই এক ব্যক্তির, হাবিবুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যে সময় মৃত্যু হচ্ছে তার বোন জানাচ্ছেন যে তারা খুঁজে পাচ্ছিলেন না। আগুন যখন এই জায়গাটায় নিয়ন্ত্রণ হয়, তারা এসে দেখতে পান যে ঘরের মধ্যে শায়িত অবস্থায় ছিল সে, অর্থাৎ এখানেই ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। একের পর এক ঘরের বাইরে এইভাবেই সাধারণ মানুষ বসে রয়েছেন। প্রশ্ন উঠছে একটাই, সেটা হচ্ছে যে এই ক্যানেলের পাশে এই ধরনের যে গোডাউনগুলো ছিল পিচবোর্ডের বা প্লাস্টিকের বা কাগজের, এগুলো কি আদৌ লাইসেন্স প্রাপ্ত ছিল? এবং এগুলোর কি আদৌ কোন রকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল? যদি থাকতো তাহলে সেটা কি আদৌ কাজ করেছে? এই আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানে এতগুলো যে গোডাউন ছিল, যে গোডাউনের কথা এখানে অনেকে অভিযোগ করছেন, সেই গোডাউনগুলো কি মর্মে সেই গোডাউনগুলো ছিল এবং কেনই বা সেই গোডাউনগুলো ছিল যেখানে পিচবোর্ড, প্লাস্টিক, কাগজ জাতীয় বস্তু, যেগুলো দাহ্য পদার্থ, অতিরিক্ত দাহ্য পদার্থের জন্য এখনো পর্যন্ত আগুনের পকেট ফায়ারগুলো নেভাতে দমকলকে বেগ পেতে হচ্ছে। আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। এখানে এই যে গোডাউনগুলো ছিল, সেই গোডাউনগুলো কতগুলো তাও গোডাউন ছিল? हम नहीं जानी गोदाम यहाँ माल रहता है। আপনাদের কি এই ঘর, আপনাদের ঘর?